কানাডা প্লে অফ থেকে 8টা দল আসবে, 2 নম্বর দল সেখানে। তারপর কাতার, সুইজারল্যান্ড। গ্রুপ সি তে আছে ব্রাজিল, মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। গ্রুপ ডি তে আছে ইউনাইটেড স্টেটস, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং প্লে অফ সি থেকে যারা আসবে ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে। গ্রুপ ই তে আছে জার্মানি, কুরেকাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। গ্রুপ এফ এ আছে নেদারল্যান্ড, জাপান, প্লে অফ থেকে দল আর সাথে তুনিশিয়া। আর গ্রুপ জি তে আছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান, নিউজিল্যান্ড। গ্রুপ এইচ এ আছে স্পেন, কেপ ভার্দে, সৌদি আরবিয়া এবং উরুগুয়ে। গ্রুপ আই তে আছে ফ্রান্স, সেনেগাল, নরওয়ে আর প্লে অফ টু থেকে যারা আসবে তারা। আর গ্রুপ জে তে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। গ্রুপ কে তে আছে পর্তুগাল, প্লে অফ ওয়ান থেকে যারা আসবে উজবেকিস্তান এবং কলম্বিয়া। আর গ্রুপ এল এ আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। তবে এবার একেবারে সারপ্রাইজ তেমন কিছু নেই, তেমনও না। যদি যেখান থেকে যেরকম ইউরোপিয়ান যে কোয়ালিফায়ার গুলো আছে সেখান থেকে 6টা দল আসবে, ওখানে ভালো ভালো কিছু দল আছে, যেরকম স্পেশালি ইতালি, তারপর নর্দার্ন আয়ারল্যান্ড আছে, টার্কি আছে। তো এইগুলো দলগুলো যদি কোনো একটা দলের সাথে পড়ে, যেরকম আর এবার বিশ্বকাপটা এমন সেট আপ করা হয়েছে যে কোনো বড় দলই রাউন্ড অফ সিক্সটিন বা কোয়ার্টার ফাইনাল আগে আমরা কোনো বড় দলের ক্লাস দেখতে পারবো না। এরকম ভাবে সিস্টেম করে যদি না কোনো বড় দলগুলো তাদের গ্রুপ চ্যাম্পিয়ন না হইতে পারে, সেক্ষেত্রে তাদের হয়তো একটা দেখা হইতে পারে রাউন্ড অফ সিক্সটিনের আগে বা রাউন্ড অফ সিক্সটিনে, কিন্তু তা না হলে কোয়ার্টার ফাইনালের আগে তাদের দেখা হওয়ার কোনো চান্সই নাই। আর যদি সবকিছু ঠিক থাকে, যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারে আর্জেন্টিনা এবং পর্তুগাল, তাহলে আর্জেন্টিনা পর্তুগাল দেখা হইতে পারে কোয়ার্টার ফাইনালে। টু গোটস উইল মিট ইচ আদার, সো দ্য ব্যাটল উইল বি লেজেন্ডারি। আর এবার বিশ্বকাপের ড্র নিয়ে আপনার প্রেডিকশন কি? আর কোন দল বিশ্বকাপ জিততে হলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন। আর সাথে থাকবেন তবুজ মাদ্রিদ বিয়ন্ডের।